ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে প্রথমত শুরু করে হচ্ছে আমরা সন্ধি। সন্ধি মানে তো আমরা জানি, সন্ধি মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কি দুটি ধ্বনির মিলন। ঠিক আছে, পিছনে লেখা আছে আমার বড় করে যে দুটো ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। এখন ধ্বনি কি জিনিস সেটা তো আমরা জানি। ঠিক আছে, ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু আমরা ধ্বনি তত্ত্বের মধ্যে কিন্তু আমরা কিন্তু ব্যাখ্যা করছি যে ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্যগুলো কি কি। ঠিক আছে, আজকে যেটা বলবো সেটা হচ্ছে সন্ধি। সন্ধি হচ্ছে দুটো ধ্বনির মিলন। এখন আমি যদি বলি, আমি জাস্ট এই লেখাগুলো আমরা আপাতত বাদ দিই। আমরা দুটো ধ্বনি বলতে আমরা যেন দেখবো হচ্ছে অ যোগ অ, অ যোগ অ সমান সমান আ হয়। তাহলে দেখেন তো, এখানে একটা ধ্বনি, এখানে একটা ধ্বনি, দুটো ধ্বনি মিলে একটা ধ্বনি হয়। তাহলে সন্ধির সংজ্ঞা কি? সন্ধির সংজ্ঞা হচ্ছে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে সন্ধি বলে। এখন এই সংজ্ঞাটা কেন লাগতেছে? পরীক্ষা অনেক সময় দেখা যাচ্ছে, পরীক্ষার সময় ব্যাংকের একটা কোয়েশ্চেন আসছিল যে দুইভাবে আসছে কোয়েশ্চেনটা। একটা হচ্ছে এরকম যে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কি বলে, বা দুটো ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। আবার কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে যে একটি ধ্বনির সাথে অন্য ধ্বনির মিলনকে কি বলে? তাহলে সেটা হবে সন্ধি। আবার কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে যে দুটো ধ্বনি মিলে একটি ধ্বনি হওয়াকে কি বলে? তাহলে সেটা হবে কি? সন্ধি। তাও তাহলে দেখেন যেভাবে করেন না কেন আপনার সন্ধি কিন্তু আসবে, সেটা সন্নিহিত থাকুক বা দুটো ধ্বনি থাকলে সেটা হবে সন্ধি। যদি একাধিক পদে বা একাধিক পদকে যদি এক পদে পরিণত করা হয় তাহলে সেটার নাম হচ্ছে সমাস। তাহলে কনফিউজটা কোন জায়গায় লাগে? এই দুটো ক্ষেত্রে, অর্থাৎ সন্ধি এবং সমাসের মধ্যে সমস্যাটা হয়। রিটেনে যখন আপনারা যখন পড়তে যাবেন, রিটেনে যখন পড়তে, তখন আপনাদের একটা কোয়েশ্চেন করতে হবে যে সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য কি। তাহলে সন্ধির মেন জিনিসটা কি? সেটা হচ্ছে ধ্বনির মিলন, আর সমাসের হচ্ছে পদের মিলন। এই দুটো কিন্তু একটু কনফিউজড হয়ে যায় অনেকে। ঠিক আছে, তাহলে প্রথমত আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে কি সন্ধি বা সন্নিহিত দুটো ধ্বনি মিলকে সন্ধি বলে। আর সন্ধির প্রকারভেদ যদি বলি, সন্ধি সাধারণত প্রকারভেদ হয় দুই ভাবে, একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে সংস্কৃত বা তৎসম সন্ধি। ঠিক আছে, এটা জাস্ট আপনারা জানেন বইতে আছে, তারপর আমি জাস্ট স্টার্টিং করতে হবে সেই জন্য করতেছি। ঠিক আছে, দেখেন তাহলে হচ্ছে বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার, আবার স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আবার দেখেন সংস্কৃত সন্ধি কিন্তু সংস্কৃত সন্ধি হচ্ছে তিন প্রকার, কি কি? স্বরসন্ধি এখানেও আছে, এখানেও আছে, আর ব্যঞ্জন সন্ধি আর একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে আমরা যদি এখন যদি দেখি এখানে, বাংলাতে দুই প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, সংস্কৃতিতে দুই প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে সংস্কৃতিতে তিন প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে আমরা এখানে দুইটা প্রকার কিন্তু মিলকরণ পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটু তুলে নেন। আচ্ছা, এখানে একটা দুইটা লাইন একটু লিখে রাখেন আপনারা, সেটা হচ্ছে দুইটা লিখে রাখেন, কারণ পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। বাংলা ব্যঞ্জন সন্ধি, পরীক্ষা আসে বাংলা ব্যঞ্জন সন্ধি কিসের নিয়মে হয়? বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মে হয়। সমীভবনের নিয়মে হয়। শুরুতে লেখা সুন্দর দেখলে কিন্তু এখন কিন্তু আর সুন্দর দেখবেন না, কারণ এখন দ্রুত লিখতে হবে। ঠিক আছে, তাহলে একটা লাইন লিখে রাখেন, সেটা হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মে হয়। আর সমীভবন কি সেটা আমরা ধ্বনিতত্ত্বের মধ্যে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি দেখি, শুরু করি প্রথমে। তাহলে আমরা আসলে আসলে যেটা বলবো সেটা হচ্ছে সন্ধি বলতে আমরা আসলে যেটা যেটা করবো সেটা হচ্ছে আমরা আসলে তৎসম সন্ধি বা সংস্কৃত সন্ধিটাই কিন্তু করবো। বাংলা সন্ধি কিন্তু খুব একটা আসে না, সংস্কৃত সন্ধিটাই কিন্তু সবসময় আসে। তো আমরা প্রথমে নিয়মগুলো শুরু করি। হেডিং দেন সংস্কৃত সন্ধি। ঠিক আছে, হেডিং দিবেন সংস্কৃত সন্ধি অর্থাৎ স্বরসন্ধি। প্রথমে হেডিং দিবেন হচ্ছে স্বর সন্ধি। স্বরসন্ধি সোজা আছে, ব্যঞ্জন সন্ধি একটু সমস্যা আছে। তাহলে স্বরসন্ধি মানে কি? স্বরসন্ধি মানে হচ্ছে যেটা আপনার স্বরে মিলন হয়, সেটার নাম হচ্ছে স্বরসন্ধি। ঠিক আছে, অর্থাৎ স্বরসন্ধি হচ্ছে স্বরে এবং স্বরে মিলন হয়, সেটা হচ্ছে স্বরসন্ধি। আমরা প্রথমে এটা জানি। তাহলে প্রথমত আমরা যে রুলসটা লিখবেন, প্রথমে 1 নম্বর আমরা সরাসরি রুলসে চলে যাই। এখানে আর যেহেতু আর কোনো কিছু আসবে না পরীক্ষার রুলস ছাড়া, সেটা আমরা রুলসে চলে যাই। প্রথমত লিখবেন হচ্ছে অ বা আ। অ বা আ মিলে, তাহলে কি লিখবেন? প্রথম লিখবেন হচ্ছে অ বা আ মিলে না, পূর্বে থাকলে লিখেন। অ বা আ পূর্বে থাকলে, ঠিক আছে, অ বা আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি কি হয়? পরবর্তী স্বর যদি অ বা আ হয়
এগুলো আপনারা বইতে আছে, তারপর আমি লিখে নিচ্ছি। অ বা আ হয় তাহলে উভয় মিলে কি হয়? আকার হয়। উভয় মিলে আ হয়। ঠিক আছে, তাহলে প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে অ বা আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অ বা আ হয় তাহলে উভয় মিলে কি হয়? আ হয়। ঠিক আছে, মানে আ হয় মানে আকার হয়। তাহলে আমরা যদি দেখি প্রথমে যে ধরেন নর, আমি দুইটা দুইটা করে উদাহরণ দেবো, বাকিগুলো আমি বলে দিব। নর প্লাস অধম, ঠিক আছে, সমান। তাহলে দেখেন তো এই নর, নর বলার সময় আমার এখানে অ আসতেছে না উচ্চারণে, আবার অধম বলার সময় দেখেন তো অ আসতেছে কিনা শুরুতে। তাহলে দেখেন অ বা আ পূর্বে থাকলে, তাহলে পূর্বে মানে হচ্ছে দেখেন এই বাক্যের পূর্বে যদি অ বা আ থাকে, ঠিক আছে, পরবর্তী স্বর যদি অ বা আ হয়, তাহলে দেখেন অ আছে না এখানে, তাহলে অ যোগ অ মিলে কি হওয়ার কথা? আমাদের আ হওয়ার কথা। তাহলে কি হবে আমাদের এখানে? আ হওয়ার কথা না? তাহলে সেটা আমরা কি হবে? নর ধম হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? নর যোগ অধম নরদম হবে। নর্মালি এটা চলে আসে, কিন্তু আমাদের হওয়ার কথা কি? আ হবে। তাহলে অ যোগ অ মিলে আমাদের আ হয়, তাহলে আমরা এখানে কি দিব? একটা আকার দিব। তাহলে কি হচ্ছে? অ যোগ অ মিলে আ হয়, আর হচ্ছে কি নর যোগ অধম সমান সমান নরধম। ঠিক আছে, এখন দেখেন আপনাদের যদি এভাবে আসে হস্ত যোগ অন্তর, তাহলে হস্ত যোগ অন্তর, তাহলে এই যে হস্তের মধ্যে অ আসতেছে, অন্তরের মধ্যে অ আছে, তাহলে অ প্লাস অ মিলে কি হবে? আ হবে। তাহলে এখানে কি হবে? হস্তান্তর। এখন কিন্তু অনেকখানি ইজি লাগবে। ঠিক আছে, সেম ভাবে আপনারা যদি দেখেন যে হিত যোগ হিত, হিত যোগ হিত সমান সমান, তাহলে হিত অ আছে, এখানে অ আছে, হিত যোগ হিত সমান সমান কি? হিতা হিত। ঠিক আছে, এখানে আমরা অ যোগ অ মিলে আ পেলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে অ যোগ আ মিলে আ হয়। ঠিক আছে, তাহলে প্রথমত হচ্ছে নর যোগ অধম নরাধম, হস্ত যোগ অন্তর হস্তান্তর, হিত যোগ হিত সমান সমান হিতাহিত। এখন আপনি প্রশ্ন করতে পারবেন, ভাই এখানে তো আপনি শুরুতে আছে আমি বুঝলাম, কিন্তু এখানে তো শুরুতে নাই। কিন্তু দেখেন এখানে হিত অ হিত অ আছে না, তাহলে অ প্লাস, অর্থাৎ শুরুতে থাকুক আর শেষে থাকুক, প্রথম শব্দের সাথে অ উচ্চারণ হচ্ছে, দ্বিতীয় অংশের সাথে অ উচ্চারণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি অ যোগ অ মিলে আ হচ্ছে। তাহলে যে হিতাহিত। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মোটামুটি বইতে আছে, তারপর আমি মোটামুটি করলাম। এখন আমরা দেখবো হচ্ছে অ যোগ আ মিলে, এটা এগুলোর নাম হচ্ছে কি? এগুলো হচ্ছে অ যোগ অ সমান সমান আ। এখন আমরা দেখবো অ যোগ আ সমান সমান আ হয় কিভাবে। ঠিক আছে, আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি শুধু, কারণ এখানে দ্রুত, কারণ এখানে রুলস বেশি। দেখেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ যোগ আ সমান সমান আ, এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে হিম যোগ আঁচল। আমাদের নিয়ম কিন্তু একটাই, অ বা আ পূর্বে থাকলে, তাহলে অ বা আ পূর্বে থাকলে, তাহলে অ আছে না এখানে, তারপরে কি বলছে? আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অ বা আ হয়, মানে সরেয় বা সরেয়া হয়, তাহলে সেক্ষেত্রে উভয় মিলে আকার হবে। তাহলে এখানে সরেয়া আছে সরাসরি, তাহলে অ যোগ আ সমান সমান কি হবে? হিম মা চল। ঠিক আছে, আবার যদি বলি হিম যোগ আলয়, তাহলে আমাদের কি আছে? অ আছে, এখানে আ আছে, তাহলে কি হবে? হিমালয়। তারপর দেখুন তো আমরা বিদ্যালয় লিখি কিনা। ঠিক আছে, বিদ্যালয় পরে আসছে, বিদ্যালয়টা আরেকটা সিস্টেম আসবো। ঠিক আছে, তারপর যেমন ধরেন আমরা আরো কিছু শব্দ দেখি, সেটা হচ্ছে সিংহ যোগ আসন, তাহলে হবে কি? সিংহাসন, সিংহাসন। ঠিক আছে, তাহলে এবার আমরা আরো কিছু শব্দ পাবো, যেমন ধর রত্ন যোগ আকর, রত্ন যোগ আকর রত্নাকর। ঠিক আছে, এখন আমরা দেখবো যে আ যোগ আ মিলে কি হয়, যেটা বলছিলাম বিদ্যা যোগালয়। এখানে আমরা পাচ্ছি হচ্ছে অ যোগ অ সমান সমান আ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আ যোগ আ সমান সমান আ হয় কিভাবে। জাস্ট এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়, সেজন্য আমি এগুলো একটু মানে স্বরসন্ধিটা আমি একটু ডিপলি পড়াবো। অর্থাৎ যেগুলো ডিপলি পড়ানো সেগুলো আমি একটু সময় নিয়ে পড়াবো। তাহলে দেখেন আমরা প্রথমে দেখলাম এখানে আ যোগ আ মিলে আ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে করব বিদ্যা যোগ আলয়, তাহলে কি হবে? আমরা জানি হচ্ছে সেটা হবে বিদ্যালয়। ঠিক আছে, আচ্ছা, তারপর আসেন আমরা যদি বলি, তাহলে দেখেন এখানে আহ হ্যাঁ, ধরেন সদা যোগ আনন্দ, সদা যোগ আনন্দ, তাহলে দেখেন এখানে আ আছে, এখানেও আ আছে, তাহলে এখানে আ সদা, এখানে আ তো আছে শুরুতে, তাহলে সদা যোগ আনন্দ সদা আনন্দ। ঠিক আছে, সদা আনন্দ। ঠিক আছে, এভাবে আসতে পারে আপনার কারা যোগ আগার কারাগার। ঠিক আছে, কারা যোগ আগার
কারাগার। তারপর আসতে পারে হচ্ছে আপনার যেমন ধরেন আশাযোগ অতিথি আরেকটা। তাহলে আমরা এখান থেকে কয়টা পেলাম? আমি আবার জিনিসটা একটু রিপিট করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা থেকে কিন্তু মোটামুটি প্রায় সময় কিন্তু আপনারা কোয়েশ্চেন পাবেন। তাহলে প্রথম আমরা যেটা করলাম সেটা হচ্ছে অযোগ অমিলে হচ্ছে কি, অযোগ অমিলে আমরা আ পাই, আবার পাচ্ছি কি অযোগ আমিলে আমরা পাচ্ছি কি আ পাই, আবার আ যোগ আ মিলে আমরা কি পাই আ পাই। আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে আ যোগ অ মিলে আমরা তাও কিন্তু আ পাবো। তাহলে এখানে চারটা জিনিস আছে, সেটা হচ্ছে চারটা ধ্বনি। এখানে হচ্ছে কি মানে এটা মনে রাখতে না পারলে আপনারা এইভাবে মনে রাখতে পারবেন। তাহলে অ যোগ অ মিলে আ হয়, তাহলে আমরা দেখছিলাম কি হিম যোগ মানে কি বলছিলাম ওই যে নর যোগ অধম, তাহলে নরাধম। এখানে বলছিলাম কি, এখানে বলছিলাম হিম যোগ আলয়, তাহলে হিমালয়। এখানে বলছি কি, এখানে বলছি আপনার ওই যে কারা যোগ আগার, কারাগার। তারপর বলছিলাম কি সদা যোগ আনন্দ, সদানন্দ। এখন এই জিনিসটা পড়বো, সেটা হচ্ছে কি শুরুতে আ থাকবে, শেষে অ থাকবে। তাহলে শুরুতে আ, শেষে অ আছে এমন কি আছে? ঠিক আছে, যেমন ধরেন আশা যোগ অতীত। দেখেন তো আমরা এগুলো পড়ছি কিনা, আপনারা পড়ছেন কিনা, সেটা হচ্ছে কি আশাতীত। ঠিক আছে, আশাতীত। তাহলে দেখেন এখানে শুরুতে সরাইয়া আছে, আর সে পরে পরের অংশে অ আছে, তাহলে আ যোগ অ মিলে আ হচ্ছে, তাহলে হচ্ছে আশা যোগ অতীত, আশাতীত। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি প্রথম নিয়ম কিন্তু আমাদের কিন্তু শেষ। ঠিক আছে, আশা করি আপনারা লিখতে পারছেন। ঠিক আছে, আপনাদের ঠিক আছে, দেখেন 3 নাম্বার রুলস। অনেকগুলো লাগে সন্ধি পড়াতে গেলে। 3 নাম্বার রুলস হচ্ছে, মুসলাম কেন, আচ্ছা মুসলি যাও মুছে দিই, জান দেখেন 3 নাম্বার রুলসটা ছিল পূর্বে, আমি 3 নাম্বার রুলসটাই করাই। পূর্বে অ বা আ থাকলে, ঠিক আছে, পরবর্তী স্বর যদি কি থাকে হ্রস্ব বা দীর্ঘ হয়, তাহলে এই জন্য এখানে মানে লাইভ ক্লাস আসলে একটা অ্যাসিস্ট্যান্ট লাগে। তাহলে উভয় মিলে, এই জন্য অনেকে বলে আমি বিয়ে করে ফেলতে, ভাই বিয়ে করলে আমার কাজকে অন্য কেউ করবে? তাহলে উভয় মিলে কি হয়? উভয় মিলে ওকার হয়, ওকার হয়। তাহলে ওকার কি জিনিস সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এই ধরনের ওকার। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের প্রথম নিয়ম হচ্ছে, এবার আমরা কিছু উদাহরণ লিখছিলাম, আমি আবার করাচ্ছি। সেটা হচ্ছে বিবাহ যোগ উত্তর। আগে লিখে যাই তারপর দেখাবো। স্নাতক যোগ উত্তর। তারপর কি লিখছিলাম? সূর্য যোগ উদয়। তারপর মেবে লিখছিলাম গৃহ যোগ ঊর্ধ্ব। তারপর একটা কি জানি লিখছিলাম? বন্যা যোগ উত্তর। তাহলে আবার আসুন বুঝাই, এটা কোনো বন্ধ গেলেন আবার না, এটা বন্ধ হয়নি। তাহলে দেখেন বিবাহ যোগ উত্তর, তাহলে এই যে বিবাহ, বিবাহতে অ উচ্চারণ হচ্ছে, উত্তরোত্তর রস্যও মানে রস্যও আছে, তাহলে অ যোগ রস্য মিলে আমাদের কি হওয়ার কথা? ওকার হওয়ার কথা। তাহলে কি হবে? বিবাহ উত্তর হওয়ার কথা ছিল না? তাহলে বিবাহ উত্তর তো লেখা যাবে না, আমাকে শর্ট ফর্ম আনতে হবে। যেহেতু দুটো ধ্বনি মিলে একটা ধ্বনি করতে হবে, আমাকে উত্তর লিখে দেবে। তাহলে কোনটার সাথে করবো? এখানে একটা জিনিস মাথা রাখবেন, এই যে রস্যৌ রস্যৌ রস্য আছে, সবগুলো কিন্তু আগের শব্দের শেষ বর্ণের সাথে আমরা যুক্ত করব। তাহলে আগের বর্ণের শেষ শব্দ কি আছে? হ আছে, তাহলে এই রস্যটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। তাহলে হচ্ছে হ অ যোগ রস্য মিলে হচ্ছে কি ওকার হয়। তাহলে আমরা কি করবো? এটার সাথে আমরা ওকারটা বসাবো, তাহলে হবে বিবাহ উত্তর। মানে রস্যটা তুলে দিয়ে বাকিটা আমরা বসিয়ে দিব। সেম ভাবে এখানে দেখেন, এখানে স্নাতক, আমরা স্নাতক লিখি, এখানে হবে কি স্নাতক। বলছিলাম হসন্ত না থাকলে সেখানে অবশ্যই আমাকে অ উচ্চারণ করতে হবে। তাহলে স্নাতক যোগ উত্তর, স্নাতক যোগ উত্তর, তাহলে কি হবে? স্নাতক উত্তর। তাহলে কোন বর্ণের সাথে? শেষ বর্ণের সাথে আমাদেরকে ওকারটা যুক্ত করতে হবে, তাহলে স্নাতক উত্তর। সূর্য যোগ উদয়, তাহলে সূর্য এই জয়ের সাথে মানে কি যুক্ত করতে হবে, তাহলে সূর্যোদয়, সূর্যোদয়।
সেম ভাবে দেখেন গৃহ যোগ ঊর্ধ্ব, এখানে অ আছে, এখানে দীর্ঘও আছে, তাহলে এখানে অ এখানে দীর্ঘও আছে, তাহলে কি হবে অ এবং দীর্ঘ মিলে ওকার হবে, তাহলে শেষ বর্ণের সাথে বসিয়ে দেবে, তাহলে গৃহোর্ধ্ব। ক্লিয়ার? এবার এখানে বন্যা যোগ উত্তর, এখানে বলছিলাম এখন এখানে আমরা যদি বলি বন্যা তো আমরা পাচ্ছি, কিন্তু কোন বর্ণের সাথে বসাবো, এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে তো আপনার দন্তন্য আছে, জফল আছে, আও আছে, তাহলে দন্তন্য আছে, জ আছে, আবার কি আছে, সরে আছে, তাহলে কোনটার সাথে বসাবো? তাহলে দেখেন এখানে জ এবং সরে এগুলো কিন্তু সংক্ষিপ্ত ফর্মে দেওয়া আছে, এটা ফলাতে আছে, এটা কারে আছে, তাহলে যেহেতু জফলা আর আকার এটা পূর্ণাঙ্গ নাই, তাহলে এটার সাথে বসবে না, যেটা পূর্ণাঙ্গ আছে দন্তন্য সেটার সাথে বসে দিব বর্ণ তর। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন আপনাদের জন্য কিছু বাড়ি কাজ আছে, অর্থাৎ 5টা শব্দ দেবো, 5টা শব্দগুলো আপনারা একটা আমাকে করে পরে দেখাবেন, এখন দেখানোর দরকার নেই, জাস্ট পরে দেখালে হবে, ঠিক আছে? কিন্তু অবশ্যই দেখাবেন। সেটা হচ্ছে লিখেন নবরা, নীলোৎপল, ঠিক আছে, নবরা, নীলোৎপল, হিতোপদেশ, তারপর হচ্ছে আপনার প্রশ্নোত্তর, ঠিক আছে, 4টা। আর আরো কিছু দিই, পরোপকার, চলর্মি, আচ্ছা পরোপকার লিখে আগে, পরোপকার, চলর্মি, ঠিক আছে, চলর্মি, এগুলা কে লিখবেন, এগুলো সন্ধি বিচ্ছেদ করবেন। আর একটা যেটা দিব সেটা হচ্ছে স্বাধীনতা যোগ উত্তর, এটার শব্দটা কি হবে, ঠিক আছে? তাহলে এইগুলো সন্ধি বিচ্ছেদ করবেন, আর হচ্ছে স্বাধীনতা যোগ উত্তরের মূল শব্দ কি বের হবে, এটা আমাকে করে আপনারা পরে দেখাবেন, এখন দেখানোর দরকার নেই, কারণ এখন সময় নষ্ট করার দরকার নেই। আপনারা এগুলো করে পরে আমাকে দেখালে হবে, যে জাস্ট আপনারা খাতা লিখে রাখেন এই 6টা শব্দ, এই 7টা শব্দ আপনারা কি করবেন, আমাকে বাড়ি কাজ অর্থাৎ আপনারা ক্লাস করার পরে আমাকে দেখাবেন করে, ঠিক আছে? তাহলে আসেন পরেরটাতে যাই। লাগবে না রে ভাই, এত মোবাইল মোবাইল দিয়ে আমার মোবাইল চলতেছে, মোবাইলে আমার মানে জুম চলতেছে না, মোবাইলে আমার সাধারণত হচ্ছে মোবাইলের ক্যামেরা দিয়ে আমি সাধারণত ভিডিওগুলো করতেছি, সো মোবাইলে কিন্তু আমার জুম অ্যাপ নাই, আমার জুম অ্যাপ চলতেছে আপনার ডেস্কটপে, ঠিক আছে? অর্থাৎ ডেস্কটপ দিয়ে মোবাইলটাকে আমি কি করছি, মোবাইলটাকেই ওয়েব ক্যাম হিসেবে ইউজ করি আমি, কেন মোবাইলে আমার জুম অ্যাপ চলতেছে না। এবার আসেন আমরা পরের রুলসে যাই। সাউন্ড কি এখনো ক্লিয়ার না? সাউন্ড তো ক্লিয়ার, কেউ বলে ক্লিয়ার, কেউ বলে ক্লিয়ার না। দেখেন পরেরটাতে যাই, একটু দ্রুত যেতে হবে আরো। 4 নাম্বার, সেটা হচ্ছে অ বা আ, অ বা আ করতে করতে দিন শেষ। পূর্বে থাকলে, পূর্বে থাকলে, এভাবে না লিখে আমি সংক্ষিপ্ত ভাবে লিখে দিই, কি কর, সংক্ষিপ্ত ভাবে লিখি, এত অ বা আ লেখা দরকার নেই। এখানে সরিয় আর হচ্ছে সরাইয়া থাকলে, পরে যদি রি থাকে, পরে রি থাকলে তাহলে উভয় মিলে কি হবে, একটা রেফ হবে, উভয় মিলে যেটা হবে সেটা হচ্ছে রেফ হবে, জাস্ট এভাবে লিখে রাখেন। তাহলে সরিয় বা সরাইয়া যদি পূর্বে থাকে, পূর্বে সরিয়ে বা সরিয়ে থাকলে পরে যদি কি থাকে, রি থাকে, উভয় মিলে রেফ হবে, জাস্ট এভাবে লিখে রাখেন। এখানে একটা জিনিস লিখে রাখেন ছোট করে, রেফ শেষ বর্ণের মাথায় বসে, শেষ বর্ণের মাথায় বসে, তাহলে রেফটা কোথায় বসাবো, আমরা শেষ বর্ণের মাথায় বসাবো। তাহলে আমরা উদাহরণ দেখি, দেব যোগ ঋষি, তারপরে হচ্ছে আপনার মহা যোগ ঋষি, তারপর হচ্ছে ক্ষুধা যোগ ঋত, ঠিক আছে? তারপর হচ্ছে তৃষ্ণা যোগ ঋত। এখন আপনারা বলতে ভাই এগুলো মুখস্থ করি, মুখস্থ করতে পারেন, সমস্যা নেই, যেমনি পারেন। তাহলে দেব যোগ ঋষি, অ আছে এখানে রি আছে, তাহলে এখানে অ আছে এখানে রি আছে, তাহলে অ যোগ রি মিলে কি হয়, রেফ হয়। তাহলে আমরা কি বলছি, দেবর শি। এখন কোন জায়গায় বসাতে বলছি, রেফ বসবে হচ্ছে শেষ বর্ণের মাথায়, শেষ বর্ণ কোনটা,
এটা, তাহলে এটার আগে বসিয়ে দিব, তাহলে হবে কি দেবর্ষী। ঠিক আছে, তাহলে পরেরটা সেম, সরাইয়া আছে, মহাতে সরাইয়া আছে, এখানে রি আছে, তাহলে সরাইয়া প্লাস রি মিলে কি হয় রেপ হয়, তাহলে হবে কি মহাযোগ ঋষি মহর্ষি, শেষ বর্ণের মাথায় বসিয়ে দিব। ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্ত। ঠিক আছে, অর্থাৎ ভয় যোগ ঋত ভয়ার্ত হতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে ছোট আছে, এখানে ছোট, প্রথম তিনটা রুলস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রুলস। ঠিক আছে, এর প্রত্যেকে ছোট আছে। তাহলে 4 নাম্বারটা গেল আমাদের, 5 নাম্বারটা যায় এবার, এগুলো মুছে দিই, দরকার নেই আর, দ্রুত যায় এখানে। এখন হচ্ছে রেফারটা গেল, এখন হচ্ছে 5 নাম্বার হচ্ছে সরেয় বা সরাইয়া যদি থাকে, পরে যদি এ এবং ওই থাকে, দেখেন তো আমরা এখানে আসলে সরেয় সরাইয়া, অর্থাৎ আমরা স্বরবর্ণগুলো কিন্তু সিরিয়ালি লিখতেছি। ঠিক আছে, এটা পরে দেখাবো সিরিয়ালি কিভাবে লিখছি। তাহলে অসরীয় বা সরাই যদি পূর্বে থাকে, পরবর্তী স্বর যদি এ বা ওই থাকে, তাহলে উভয় মিলে কি হয়, উভয় মিলে ওইকার হয়। কনফিডেন্সের সালামসার পড়া এরকম ওইকার হয়। ঠিক আছে, তাহলে আমরা আবার যদি উদাহরণ নিই, তাহলে দেখেন প্রথম স্বর সরীয় বা সরাইয়া হলে, পরবর্তী স্বর এ বা ওই হলে উভয় মিলে ওইকার হয়। তাহলে আবার দেখি আমরা, এক যোগ এক সমান সমান কি হবে, এটা আপনাদের বাড়ি কাজ দিলে ভালোই তো, অনেকে ভুল করবে, এটা বাড়ি কাজ দিলে। জন যোগ এক, তারপর হচ্ছে সদা যোগ এবং, জাস্ট 3টা দিয়ে বোঝাই। তাহলে দেখেন এক যোগ এক, তাহলে এখানে অ আছে, এখানে শুরুতে কি আছে এ আছে, তাহলে কি আছে অ যোগ এ মিলে, অ বা আ প্লাস এ বা ওই থাকলে, তাহলে পূর্বস্বর অ বা আ এবং পরবর্তী স্বর কি থাকলে এ বা ওই থাকলে উভয় মিলে ওইকার হয়। তাহলে দেখেন তো এক যোগ এক আছে না, তাহলে অ যোগ এ মিলে কি হচ্ছে ওকার হবে, তাহলে কি হবে এক এক। এভাবে লেখা যাবে না, কারণ আমার ধ্বনির মিলন যেহেতু হবে, তাহলে আমাকে এই এটাকে আমরা তুলে দিতে হবে। তুলে দিয়ে, তাহলে তুলে দিলে কি হবে আমাদের, জাস্ট এখানে একটা ক বসবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ওই কারটা কোন জায়গায় বসাবো। ঠিক আছে, তখন হবে কি, এই যে এক যোগ এক সমান সমান একই ক, আগের মতো। দেখেন আগেরটার মতো হচ্ছে কি, এই দ্বিতীয় অংশের প্রথম বর্ণটা তুলে গিয়ে আমরা কোথায় করছিলাম, প্রথম অংশের শেষ বর্ণের সাথে যুক্ত করছিলাম। তাহলে এখানেও প্রথম অংশের শেষ বর্ণের সাথে যুক্ত করে দিবেন। তাহলে এখানে কি হবে, জন যোগ এক, তাহলে হবে কি এটা তুলে দিয়ে জনৈক হবে। ঠিক আছে, সদা যোগ এব, তাহলে হবে কি সদৈব। ঠিক আছে, এবার আমরা একটা উদাহরণ দেখি। মহা যোগ ঐশ্বর্য, ঐশ্বরিয়া রায়, বুঝলেন, তাহলে কি হবে মহাযোগ ঐশ্বর্য, তাহলে হবে কি মহৌশ্বর্য। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের মোটামুটি 5 নাম্বারটা হচ্ছে কি, শুরুতে যদি অ বা আ থাকে এবং পরে যদি রস্বই বা রস্বই বলতেছি একার বা ওই এ বা ওই থাকে, তাহলে উভয় মিলে কি হবে, আমাকে ওইকার করতে হবে। তাহলে ওইকার করলাম। এখন কোনটার সাথে করব, দেখেন এই প্রথম দ্বিতীয় অংশের প্রথম শব্দ এ বা ওই তুলে দিয়ে আমরা কি করছি, আমরা তুলে দিয়ে কোনটার সাথে বসাইছি, পূর্বের অংশের শেষ বর্ণের সাথে আমরা বসিয়ে দিছি। দেখেন তো হয় সাথে বসাইছি, এখানে দয়ের সাথে বসাইছি, এখানে নয়ের সাথে বসাইছি। বুঝে গেছে? জাস্ট বুঝে বুঝে একবার দুইবার পড়বেন, বুঝে বুঝে একবার দুইবার পড়বেন, সেটা অনেকদিন মনে থাকবে আপনার। ঠিক আছে, দেখেন 6 নাম্বার, আর নেই, আর 2টা আছে মেবি, আর নেই এখানে স্বরসন্ধির মধ্যে হচ্ছে অ আ থাকলে, তাহলে আমাদের কি আছে এ ওই ও ও বাকি আছে। ঠিক আছে, ও বা ওকার থাকলে উভয় মিলে ওকার হয়। তাহলে পূর্বস্বর যদি সরেয় বা সরাইয়া হয় এবং পরবর্তী স্বর যদি ও বা ও হয়, তাহলে উভয় মিলে ওকার হয়। ক্লিয়ার? উভয় মিলে কি হবে ওকার হবে। তাহলে আমরা দেখি, তাহলে পূর্বস্বর অ বা আ থাকবে, পরবর্তী স্বর ও বা ও থাকবে, একটা সিকোয়েন্সিয়ালি কিন্তু যাচ্ছি। তাহলে হচ্ছে কি কণ্ঠ যোগ ওষ্ঠ, তারপর হচ্ছে বন যোগ ঔষধি। এই শব্দটা বনৌষধি শব্দটা দুইটা আপনারা দুই ধরনের পাবেন।
এখন কোনটা আসলে সন্ধি শুদ্ধ সেটা এখন ক্লিয়ার হবে। পরম, আমি একটা পরীক্ষায় দিছিলাম এই শব্দটা, তখন দেখা যাচ্ছে অনেকে মানে অপশন দুটাই ছিল, পরম যোগ ঔষধ, ঠিক আছে, তারপর হচ্ছে মহাযোগ ঔষধি। তাহলে দেখেন এবার এখানে কণ্ঠ অ আছে, বন অ আছে, পরম অ আছে, মহাতে আ আছে, তাহলে এখানে আ আছে, এখানে অ আছে, বাকিগুলোতে সব জায়গায় অ আছে। তাহলে অ যোগ ও, এই যে ও আছে, ও আছে, ও আছে, ও আছে। তাহলে আমাদের নিয়ম কি, অ বা আ থাকলে, পূর্ব যদি অ এবং আ থাকে, পরবর্তী স্বরে যদি ও বা ও থাকে, তাহলে উভয় মিলে কি হয়, উভয় মিলে ওকার হয়। তাহলে দেখুন তো ওকার আমরা করি এবার, তাহলে কোনটার সাথে করব, আগের সবগুলো নিয়মের মধ্যে দ্বিতীয় অংশের প্রথম বর্ণটা তুলে দিতে হলে আমাকে সেটা পরের বর্ণে অর্থাৎ প্রথম অংশের শেষ বর্ণের সাথে করতে হয়। তাহলে আমাকে কি করতে হবে, কণ্ঠস্থ, ঠিক আছে, কণ্ঠস্থ। তারপর হচ্ছে বনৌষধি। এবার দেখেন তো কোনটা আসলে হইতো বনৌষধি। এখানে আপনারা বইতে এগুলো পাবেন অনেকে, বনৌষধি এভাবেও আছে, অনেকভাবে আছে, কিন্তু মেইন নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি পরমৌষধি, এগুলো কিন্তু আপনাদের মেইন বইতে কিন্তু লেখা নাই, সো আমি এগুলো লিখে দিচ্ছি, মহৌষধি, ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে কি বলছি, এখানে ও বা ও তুলে দিয়ে আমরা কি করবো, তুলে দিয়ে আমরা কি করবো, শেষ বর্ণের সাথে সেগুলো বসিয়ে দেবো। তার মানে ও কারটা আমরা বসাচ্ছি কি শেষের সাথে, এই দেখেন প্রথম অংশে যে শেষ বর্ণ অর্থাৎ কণ্ঠ, এই দন্তা নয় ঠ মানে মূর্ধন্য নয় ঠের সাথে বসাচ্ছি, এখানে দন্তন্য আছে সেই দন্তন্যর সাথে বসাচ্ছি, পরম আছে মর সাথে বসাচ্ছি, হ আছে হর সাথে বসাচ্ছি, ক্লিয়ার। অর্থাৎ প্রত্যেকটা নিয়মই কিন্তু একই রকম, জাস্ট একটু ভিন্ন আছে আর কিছুই না, কিন্তু নিয়মটা কিন্তু সবগুলো কিন্তু প্রায় একই। এখন আপনারা একটা চার্ট করবেন, চার্ট মানে হচ্ছে এরকম না, জাস্ট এতক্ষণ যে রুলসগুলো বললাম সেগুলো একটু সহজ ভাষায় আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা মানে জাস্ট এভাবে মাথা রাখবেন। দেখেন এখানে লিখবেন পূর্বে, এখানে লিখবেন পরে, তাহলে পূর্বে প্লাস পরে যদি হয় তাহলে এখানে অবশ্যই একটা ফলাফল আসবে, যেটা আমরা সন্ধি করি। তাহলে পূর্বে যদি কি থাকে, সরেয় বা সরাইয়া থাকলে, এখানে সরেয় প্লাস সরাইয়া থাকলে, তাহলে আমরা প্রথম পাইছিলাম কি, পূর্বে সরেয় বা সরাইয়া থাকলে আমরা কি করছিলাম, পরেও যদি সরেয় বা সরাইয়া থাকে আমরা কি করছিলাম, এখানে আ পাইছিলাম, ঠিক আছে, কি পাইছিলাম, আকার। তাহলে আমরা এখানে আকার পাই। তারপর বলছিলাম কি, অ বা আ যদি পূর্বে থাকে, পরে যদি হ্রস্বই বা দীর্ঘই থাকে, তাহলে উভয় মিলে কি হয় বলছিলাম, উভয় মিলে একার হয়, ঠিক আছে, উভয় মিলে কি হয়, একার হয়। তারপর সরেয় বা সরেয়া যদি থাকে, ঠিক আছে, সরেয় বা সরাই যদি থাকে এবং সেখানে যদি হ্রস্ব বা দীর্ঘ যদি হয়, হ্রস্ব বা দীর্ঘই হলে তাহলে উভয় মিলে কি হয়, ওকার হয়। তারপর হচ্ছে সরেয় বা সরাইয়া যদি থাকে, পরবর্তী স্বরে যদি রি থাকে তাহলে উভয় মিলে রেফ হয়, রেফ এখানে দিচ্ছি কা, রেফ হয়, ঠিক আছে, গেল। তাহলে সরেয় সরাই রস্য দীর্ঘ রস্য দীর্ঘ রস্য রি এ, তাহলে সরেয় সরাইয়া, তাহলে এখানে এ বা ওই থাকলে উভয় মিলে ওকার হয়, মানে ওইকার হয়। সরেয় বা সরাইয়া, এখানে ও বা ও থাকলে উভয় মিলে ওকার হয়, ঠিক আছে। জাস্ট এই পার্টটা একটু লিখে রাখেন, তাহলে আপনাদের যে রুলসগুলো পড়াইছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে, এই ছয়টা রুলস আপনারা যখন পরীক্ষার আগে, অর্থাৎ পরীক্ষার আগে এতগুলো তো পড়ার সময় না, পরীক্ষার আগে কি করবেন, এই জিনিসটা একবার দুবার পড়ে যাবেন, যে মানে কি, অ বা আ, অ বা আ প্লাস অ বা আ থাকলে আকার হয়, অ আ প্লাস কি থাকলে হ্রস্বই দীর্ঘই থাকলে, শুরুতে যেহেতু আমরা দেখেন এখানে যেহেতু কমন আছে, তাহলে আপনি একবার পড়বেন, তাহলে হচ্ছে কি, শুরুতে অ আ থাকলে শেষে যদি হ্রস্বই দীর্ঘই থাকে তাহলে কি হয়, একার হয়, হ্রস্ব দীর্ঘ থাকলে ওকার হয়, রি থাকলে রেফ হয়, তারপর হচ্ছে কি, রি থাকলে রেফ হয়, তারপর হচ্ছে এ এবং ওই থাকলে ওইকার হয়, ও এবং ও থাকলে ওকার হয়। জাস্ট এভাবে আপনি পড়বেন, কয়েকবার পড়লে কিন্তু আপনার কিন্তু মনে থাকবে, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে এভাবে আমাদের মোটামুটি কিন্তু আমাদের স্বরসন্ধি কিন্তু মোটামুটি অ আ শুরুতে কিন্তু শেষ, এখানে কিন্তু স্বরসন্ধি শেষ না, ঠিক আছে। যদি যদি দেখি যদি সমান থাকে আমি স্বরসন্ধিতে শেষ করবো, তাহলে ব্যঞ্জন সাথে আমি আরেকদিন নিব, প্রবলেম না আমার, যেহেতু ক্লাস আমি নিব
সেই কিন্তু আমার মানে প্রবলেম নেই, আমি ধর হলে আরেকদিন ক্লাস নিব, মানে কালকে দিন তো সময় আছে, কালকে যদি একটা ক্লাস আছে পদ এবং বাক্য আছে, ঠিক আছে, যদি না হয় তাহলে আমি আর কালকে নিব, সমস্যা নেই। দেখেন তাহলে ঠিক আছে, আমাদের প্রথম অংশ আমাদের অ আ শেষ। তাহলে এখন আসি এবার আমরা পরে 7 নাম্বার রুলসে, 6 নাম্বার গেল। এখানে হচ্ছে শুরুতে অ আ থাকলে সেগুলো আমরা একসাথে করালাম। এখন হচ্ছে শুরুতে যদি কি থাকে, রস্বই দীর্ঘ থাকে, রস্বই এবং দীর্ঘ থাকে, তাহলে শুরুতে রস্বই এবং দীর্ঘই থাকলে পরে যদি কি থাকে, পরস্পর যদি কি হয়, রস্বই বা দীর্ঘই হয়, তাহলে কি হয় বলেন তো? রস্বই দীর্ঘই হলে এটার মতোই সরীয় বা সরেয়া, পরবর্তী সরীয় বা সরেয়া থাকলে কি হইতো, আকার হইতো না। সেম ভাবে এখানে কি রস্বই এবং দীর্ঘই যদি পূর্বে থাকে, পরও যদি রস্বই দীর্ঘই থাকে, তাহলে হবে কি দীর্ঘ ইকার, এখানে দীর্ঘ ইকার হবে, ঠিক আছে। আর দীর্ঘ ইকার তো সবাই চিনেন, সেটা হচ্ছে এই ধরনের, ঠিক আছে। আচ্ছা, সরাসরি উদাহরণে চলে যাই। অতি যোগ ঈদ, কয়েকটা উদাহরণ দিই, 2-4টা দিলে হবে, লিখে দেওয়ার দরকার নেই। শ্রী যোগ ইস, ঠিক আছে। প্রতি যোগ ইক্ষা, আর দেওয়ার দরকার নেই। সেম নিয়ম, সেম প্যাটার্ন, সেম জিনিস রিপিট হবে, শুধু আর কিছু না। দেখেন অতি, এখানে রস্বই আছে একটা, এখানে রস্বই, তাহলে রস্বই প্লাস রস্বই মিলে কি হবে, দীর্ঘিকার হবে, তাহলে কি হবে, তাহলে দেখেন তো অতি যোগ ইত, তাহলে অতীত দেখছি না। তাহলে আগের নিয়ম দেখেন, এখানের বর্ণটাকে যেহেতু এই দ্বিতীয় অংশের প্রথম বর্ণটাকে যেহেতু আমি বাদ দিব, প্লাস এখানকার রস্বইটা আমি বাদ দিব, তাহলে কি করতে বলছিলাম, যে দ্বিতীয় অংশের প্রথম বর্ণটা যেহেতু বাদ যায়, সেটা কোথায় বসে, আগের বর্ণের সাথে বসে যায়, ঠিক আছে, আগের বর্ণের সাথে কি হয়ে যায়, বর্ণ বসে যায়। তাহলে এখানে অতি যোগ ইত, তাহলে কি হবে, ত এর সাথে বসিয়ে দিলাম দীর্ঘ ইকারটা, তাহলে অতীত হয়ে গেল। এখন শ্রী যোগ ইস কি হবে, শ্রী তো এখানে আছেই, তাহলে এখন কি হবে দেখেন, তাহলে শ্রী যোগ ইস, তাহলে এখানে তো দীর্ঘই আছে, তাহলে এখানেও দীর্ঘই আছে, প্লাস এখানেও, এখানে রস্বই আছে, তাহলে দীর্ঘই প্লাস রস্বই মিলে কি হয়, দীর্ঘইকার হয়। এখন দীর্ঘইকার তো এখানে এটা সাথেই আছে, আমরা এখন আমি ডাবল দিব ভাবে, এটা রুট না, এটা ম্যাথের রুট না, কিন্তু ডাবল বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে শ্রী আছে, আগে থেকে দীর্ঘই আছে, সব টেনশন নেই, সেটা হচ্ছে শুধু তালবসাটা বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে শ্রী হয়ে গেল। প্রতি যোগ ইক্কা, তাহলে এখানে হচ্ছে কি রস্বই, এখানে হচ্ছে দীর্ঘই, কয়েকটা বুঝলে হবে, তাহলে হবে কি প্রতীক্ষা। এগুলো কিন্তু আপনাদের কিন্তু কিসের, হচ্ছে বানান শুদ্ধির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। বানান শুদ্ধিতে কিন্তু এই জিনিসগুলো আসে। তাহলে প্রতি যোগ ইক্ষা, প্রতীক্ষা, ক্লিয়ার। 10টা কই, 10টা নিয়ে হল আপনি, এবার লিখতে হবে, এবার পূর্ণাঙ্গ লিখতে হবে, নাহলে বুঝবেন না। পূর্বে রস্বই বা দীর্ঘই থাকলে পরবর্তীতে অন্য স্বর হলে রস্বই বা দীর্ঘই এর স্থলে, রস্বই বা দীর্ঘই স্থলে কি হয়, জ ফলা হয়, জ ফলা হয়। তাহলে কি বলছি, পূর্বে যদি রস্বই এবং যদি দীর্ঘই থাকে, এবং পরবর্তীতে যদি, আমরা এতক্ষণ যা পড়ছিলাম, পরবর্তীতে যদি রস্বই দীর্ঘই থাকলে, রস্বই দীর্ঘ থাকলে পড়ছিলাম, এখানে হচ্ছে যদি রস্বই দীর্ঘই যদি পূর্বে থাকে এবং পরে যদি রস্বই দীর্ঘই না থাকে, অন্য কোনো স্বর যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, রস্বই দীর্ঘই স্থলে আমরা কি বসাবো, জ ফলা বসাবো। তাহলে দেখেন আবার কি হয়, ইতি যোগ আদি, এখানে কিন্তু আমরা কিন্তু এভাবে পড়তেছি না, রস্বই পূর্বে রস্বই দীর্ঘই হলে পরে অ বা আ থাকলে এভাবে কিন্তু পড়তেছি না। তার মানে কি, যদি রস্বই পূর্বে রস্বই দীর্ঘই আছে, পরেও রস্বই দীর্ঘই আছে, তাহলে সেখানে আমরা কি করছিলাম, দীর্ঘইকার বসাইছিলাম, মনে আছে, দীর্ঘইকার বসাইছিলাম। কিন্তু যদি এই রস্বই দীর্ঘই পূর্বে আছে, কিন্তু পরবর্তীতে এই দুটো বাদে অন্য কোনো স্বর আছে, তখন কিন্তু আমরা কি করব, জ ফলা বসিয়ে দিব রস্বই দীর্ঘই স্থলে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে ইতি যোগ আদি, তারপর দেখেন প্রতি, না
ইতি যোগ আদি, হ্যাঁ প্রতি যোগ এক, তারপরে হচ্ছে আপনার কি আছে অতি যোগ উক্তি, অতি যোগ উক্তি, তারপর হচ্ছে মসি যোগ আধার, এগুলো পরীক্ষায় আসে, মসি যোগ আধার। তাহলে দেখেন এবার ইতি যোগ আদি, তাহলে এখানে কি আছে রস্বই আছে কিন্তু এখানে স্বরই আছে, তাহলে রস্বই প্লাস অন্য স্বর থাকলে কি করতে বলছি রস্বই স্থানে জ ফলা বসে দিতে বলছি। তাহলে দেখেন তো এই ত রস্বই তো তুলে দিব, রস্বই এখানে দেখেন এখানে একটা জিনিস এখানে কিন্তু রস্বইটা উঠে যাবে, এখানে আটাও উঠে যাবে, কিন্তু আটা কিন্তু উঠে গিয়ে কিন্তু তারপরে থাকবে দেখেন ইতি, তাহলে রস্বই এবং দীর্ঘ স্থলে কি বসাইতে বলছি আমরা জ ফলা বসাইতে বলছি। তাহলে এখানে জ ফলা বসিয়ে দিলাম, এখানে আ বসালাম, আদির জন্য আ বসালাম, তাহলে ইত্যাদি হলো কিনা। তাহলে আমি একটু জিনিসটা একটু ভেঙে ভেঙে দেখাই। তাহলে দেখেন এখানে আছে ইতি মানে ত যোগ রস্বই প্লাস এখানে আছে আদি, আছে না? তাহলে এই যে রস্বই, এই রস্বইটাকে ভেঙে আমরা তুলে দিয়ে কি করবো জফলা বসাবো। তাহলে দেখেন তো এই ইত জফলা, তাহলে এখানে আদিত্য আকার তো বসাতেই হবে, সো তাহলে এখানে হচ্ছে কি ইত্যাদি হচ্ছে। ক্লিয়ার? পরেরটা দেখেন তাহলে এবার প্রতি যোগ এক, প্রতি যোগ এক, তাহলে কি হবে এখন প্রত্যক্ত তো হবে না, তাহলে কি হবে এ আছে না, আমরা কি করছি দেখেন, আচ্ছা আমি একটু জিনিসগুলো ভেঙে দেখাই আপনাদেরকে, তাহলে এই জায়গায় একটু প্রবলেমে পড়বেন আপনারা। প্রতি যোগ এক, ঠিক আছে, এটাও দেখায় আগে, এটা আগে দেখায় তারপর পরেরটাতে যাই। ইতি যোগ আদি, ঠিক আছে, তাহলে আমরা কি করছিলাম এখানে দেখেন তো রস্বই ত, রস্বই, অর্থাৎ আমরা এটাকে পরে লিখলাম ওই যে আদি স্বরাগম অন্ত স্বরাগম অনুযায়ী, ঠিক আছে। তারপর এখানে আদি শব্দটা আছে, খেয়াল করেন আমরা ইত্যাদি লেখার সময় রস্বই ত, এই রস্বইটাকে কি করছে, রস্বই নিয়ম হচ্ছে কি অন্য স্বর থাকলে রস্বই দীর্ঘই কি, রস্বই দীর্ঘই কি হয়ে যাবে জফলা হয়ে যাবে। এখানে কিন্তু বলে নাই যে পরে দুটো উভয় মিলে কি হবে এটা হবে বলে না, এখানে বলছি কি রস্বই দীর্ঘই যেটা থাকবে সেটাই কিন্তু জফলা হয়ে যাবে। তাহলে রস্বই জফলা করলাম, এখানে আ মানে হচ্ছে আকার না, তাহলে শুনে আমরা আকার দিলাম, বাকিটা বসিয়ে দিলাম, তাহলে ইত্যাদি হয়েছে না। এবার দেখেন এই জায়গার মধ্যে এখন এটা বুঝতে পারেন কিন্তু এই জায়গাটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন তো প্রতি রস্বইটা আমি আলাদা করলাম, এক নর্মালি লিখে দিলাম। তাহলে এখন আমরা নিয়ম অনুযায়ী কি এই রস্বইটাকে আমরা জফলা করবো, তাহলে দেখেন তো প্র জফলা করলাম, তাহলে এখানে একের একের এর এর কার বসাবো না আমরা এখানে, ওখানে যেরকম আমরা আদের আকার বসাইছিলাম সেম এখানে এর একার বসাবো, তাহলে কোথায় বসাবো ওই আগের শব্দের সাথে, কারণ একার তার পরে বসে না, একার বসে বর্ণের আগে, তাহলে এখানে আবার কটা বসে, তাহলে প্রত্যেক হয়েছে। অনেকে কিন্তু এই জিনিসটা বুঝবে না যে প্রত্যেক কিভাবে হলো, বুঝলাম আমি জফলা বসালো কিন্তু এখানে এক আটটা প্রত্যেক আসলো, এটা অনেকে বুঝবে না, সেজন্য আমি ভেঙে ভেঙে বুঝালাম। তারপর একটা শব্দকে দিয়েছিলাম মসি যোগ আধার, তাহলে দেখেন মসি যোগ আধার, তাহলে একই নিয়ম, এবার এবার আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখেন ম যোগ দন্ত স যোগ দীর্ঘ ই আছে না, প্লাস এখানে আধারটা লিখে ফেলি সরাসরি। তাহলে এই যে দীর্ঘ ই আছে না, দীর্ঘ ইকে আমরা কি করবো এই দন্ত সর সাথে বসাবো, তাহলে দন্ত সর সাথে বসালাম, এখানে আকার আ যেটা আছে সেটাকে আমরা আকারে পরিণত করলাম, তাহলে কি হবে এবার মোসাদার। এখানে কিন্তু আর আগের নিয়মটা ফলো করতেছে না যে আগেরটা শেষ বর্ণের সাথে বসিয়ে দিব, ঠিক আছে, তাহলে মোসাদার। ক্লিয়ার? এবার হবে কি তাহলে মসি যোগ আদার মোসাদার। আর একটা কমন একটা উদাহরণ দেখাই, নদী যোগ অম্বু, কি লিখি আমরা, তাহলে আগের মতো এখানে দীর্ঘিকার আছে, তাহলে দীর্ঘইটা হয়ে যাবে কি জফলা, তাহলে হবে নদ্যম্বু। এখন অ এর তো কোনো কার নাই, অ এর তো কোনো সংক্ষিপ্ত কার নাই, সেজন্য আমরা এখানে লেখার দরকার নেই, তাহলে হচ্ছে কি নদ্যম্বু। ক্লিয়ার? তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন, আর কোনো ঝামেলা নাই। তারপর আপনাদেরকে কিছু বাড়ি কাজ দিই, এখান থেকে বাড়ি কাজগুলো লিখেন। অত্যাধিক আমি লিখে দিচ্ছি শব্দ, কিছু শব্দ লিখবো কিছু ইয়া লিখবো। প্রতি যোগ আবর্তন, তারপর লিখেন পরিযোগ অন্ত, অভ্যুত্থান, ঠিক আছে, অভ্যুত্থান, যদ্যপি আমার গুরু, যদ্যপি, ঠিক আছে। তারপর লিখবেন হচ্ছে
অধ্যুষিত। এই শব্দগুলো বাড়ির কাছে আমাকে দেখাবেন। তাহলে এই 7 নম্বর রুলস থেকে এইগুলো বাড়ি করে দেবেন। অত্যাধিক, প্রতিযোগ আবর্তন, পরিযোগ অন্ত, অভ্যুত্থান, যদ্যপি, অধ্যুষিত। ক্লিয়ার? তাহলে মোটামুটি কিন্তু আমাদের কি রুলস গুলা কিন্তু মোটামুটি গেল। রুলসও শেষে না, এত রুলস বাজি। তাহলে আবার দেখেন আমরা কি করছি, আমরা একটু সংক্ষিপ্ত যদি দেখি, রস্বই দীর্ঘই পূর্বে থাকলে পরবর্তীতে রস্বই দীর্ঘই থাকলে উভয় মিলে কি হয়, দীর্ঘইকার হয়। করছি এখান থেকে দুইটা। তারপর হচ্ছে রস্বই দীর্ঘই থাকলে পরবর্তী স্বর যদি কি হয়, অন্য স্বর হয়, তাহলে আমরা কি পাইছি, আমরা অন্য স্বর হলে সেখানে আমরা জ ফলা পাইছি। জাস্ট রস্বই দীর্ঘই শুরুতে থাকলে আমরা দুইটা স্বর করছি। ক্লিয়ার? দেখেন এবার পরেরটাতে যাই। আর এটা দরকার নেই, মুছে ফেলি। কত নাম্বার আসলে? 9 নাম্বার। রস্বই, রস্বউ দীর্ঘ প্লাস রস্বউ দীর্ঘ, একই নিয়ম। শুরুতে রস্বউ দীর্ঘ থাকলে পরবর্তী রস্বউ দীর্ঘ থাকলে উভয় মিলে কি হয়, দীর্ঘকার হয়। ওই যে শুরুতে রস্বই দীর্ঘই, শেষের রস্বই দীর্ঘই থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। এখানেও সেম, রস্বউ দীর্ঘ থাকলে পরবর্তী স্বর যদি রস্বউ দীর্ঘ হয় তাহলে উভয় মিলে কি হবে, দীর্ঘকার হবে। তাহলে আমরা উদাহরণে চলে যাই সরাসরি। সু যোগ আগত, না ভুল লিখছি, এটা রুলস এখানে আসবে না, এটা এখানে না, এটা না। দেখেন অন্য স্বর থাকলে ওইটার স্বর অন্যটা হবে না, ভুল বলছি আমি, একটু এডিট করে নিচ্ছি। রস্ব দীর্ঘ পূর্বে থাকলে পরবর্তী যদি অন্য স্বর থাকে, মানে রস্ব দীর্ঘ না থাকলে, যদি অন্য স্বর থাকে, সেখানে আমরা এই রস্ব দীর্ঘস্থলে অর্থাৎ রস্ব এবং দীর্ঘস্থলে আমরা কি বসাবো, ব ফলা বসাবো। ওইটার দ্বিতীয় রুলসের মতো ব ফলা বসাবো। ঠিক আছে? তাহলে রস্ব দীর্ঘ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বরে, মানে রস্ব দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বর থাকলে, সেক্ষেত্রে আমরা ওই রস্ব দীর্ঘস্থলে ব ফলা বসাবো। তাহলে এটা হচ্ছে, দেখেন তাহলে সুযোগ আগত, অনু যোগ ইত, মনু যোগ অন্তর, তিনটা দিক। সুযোগ আগত, তাহলে কি হচ্ছে, সুযোগ আগত। তাহলে দেখেন এখানে রস্ব আছে না, এখানে আ আছে, তাহলে পূর্বস্বর রস্বউ বা দীর্ঘও থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয়, তাহলে রস্বউ দীর্ঘস্থলে কি হয়, ব ফলা হয়। তাহলে রস্বউ আছে, পরের স্বর কি আছে, অন্য স্বর আছে, তাহলে কি হবে, এই রস্বউ স্থলে কি হবে, ব ফলা হবে। তাহলে সু ছিল, সেখানে হয়ে যাবে স। আগত আছে না, তাহলে কি হবে, তাহলে এই আটা হয়ে যাবে আকার, তাহলে হয়ে যাবে কি, স্বাগত। সেম ভাবে দেখেন এখানে অনু যোগ ইত, তাহলে অনুতে কি আছে, রস্বউ আছে, এখানে রস্বই আছে, তাহলে যেহেতু রস্বউ আছে এখানে রস্বই আছে, আমার এখানে কি হয়ে যাবে, এটা হওয়ার কথা, তাহলে এখানে রস্বইটা কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে অন্বিত। মনু যোগ অন্তর, তাহলে দেখেন, তাহলে রস্বউ আছে, রস্বউটা হয়ে যাবে কি, রস্বউটা চলে গিয়ে ব ফলা হবে, তাহলে ব ফলা হলে ব ফলা বসালাম, তাহলে এখানে অতে তো কোনো কার নাই, সে নামার দরকারও নাই, তাহলে মনন্তর। ঠিক আছে? তাহলে সুযোগ আগত, স্বাগত, অনুযোগিত, অন্বিত, তারপর হচ্ছে মনু যোগ অন্তর, মন্বন্তর। ঠিক আছে? তারপর হচ্ছে পশু যোগ অধম। আচ্ছা এটা লিখে দিই, এটাও কমন আসে, পশু যোগ অধম। তাহলে দেখেন এই যে সু আছে না, তাহলে হয়ে যাবে কি, তালব্য সব হয়ে যাবে, তাহলে এখানে অ আছে না, তাহলে কি হবে, পশ্চাদম। ঠিক আছে? এই জায়গাটা ভুল করে কি জানেন, এই যে পশু যোগ অধম, অনেকে পশ্চাদম লিখে দেয়, পশ্চাদম কিন্তু না, নিয়ম অনুযায়ী হচ্ছে কি পশ্চাদম হবে। এখানে যেহেতু অ এর কোনো কার নাই, সেহেতু আমাদের কি পশ্চাদম লিখতে হচ্ছে। অনেকে লিখে কি, এই যে এখানে সরাই আকার লিখে দেয়, এখানে আকার তখন যদি এখানে থাকতো পশু যোগ আধম, পশু আধম বলতে কোনো শব্দ নাই, পশু যোগ অধম হয়, আদম হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা কি এখানে পশ্চাদম হবে না, হবে কি পশু পশ্চদম। এই রুলস, এইটা একটা এক্সট্রা মার্ক দিয়ে রাখেন আপনারা লেখার পরে, কারণ এটা পরীক্ষা অনেকেই ভুল করে। অপশনে থাকবে পশ্চাদম,
পশুদম, পশ্বদম, এভাবে অপশন থাকবে। ঠিক আছে, সব ভুল করে নাকি লিখে রাখেন। না, টিকে লিখছিলাম ওই সময়, অন্য সোনালিকে ওই সময় টিকে লিখছিলাম। দেখেন এখানে যদি হ্রস্ব বা দীর্ঘ হয় তাহলে উভয় মিলে কি হয়, উভয় মিলে দীর্ঘকার হয়, ওই সময় টিকে লিখছিলাম। তাহলে হ্রস্ব ও দীর্ঘ হলে উভয় মিলে কি হয়, থাকো উদাহরণ লিখি তাহলে বুঝাচ্ছি। মরু যোগ উদ্যান, দুইটা দিই। বধূ যোগ উৎসব। ঠিক আছে, তাহলে দেখেন পূর্ব স্বর যদি হ্রস্ব দীর্ঘ হয় এবং পরবর্তী স্বর যদি হ্রস্ব দীর্ঘ হয় তাহলে উভয় মিলে দীর্ঘকার হয়। ঠিক আছে, তাহলে মরু হ্রস্ব আছে, এখানে হ্রস্ব আছে, তাহলে উভয় মিলে কি হবে, দীর্ঘকার হবে। তাহলে হবে কি, মরুদ্যান, বা এভাবে লিখতে পারেন। এভাবে লেখাটা কিন্তু আসলে শুদ্ধ না। ঠিক আছে, এটা তো রস্যকার, এভাবে লিখতে পারেন মরুদ্যান। বধূ যোগ উৎসব, তাহলে হবে কি, বলেন কি হবে? এখানে কি আছে, এখানে দীর্ঘকার আছে, মানে রস্যকার আছে, উভয় মিলে কি হবে, উভয় মিলে, তাহলে এখানে দীর্ঘকার আছে, এখানে রস্যকার আছে, তাহলে উভয় মিলে দীর্ঘকার কি হবে, হ্যাঁ দীর্ঘকার হবে। তাহলে বধূ তো এখানে আছেই, আমাদের আর কোনো দরকার নাই। তাহলে বধূৎসব, তাহলে এখানে যেহেতু আগেই দীর্ঘকার আছে, আমার দীর্ঘকার তার নতুন করে আবার এখানে ডাবল দেওয়া দরকার নেই। ঠিক আছে, তো দীর্ঘকার একটা দিলাম, তাহলে বধূৎসব। ক্লিয়ার? কোথা শেষ হস না ভাই, এটা 10 নাম্বার। আমার নিজেরই পড়াইতে বিরক্ত করতেছে, আপনাদের কি অবস্থা জানি না। এবার আসেন 11তে। আমি দুটো দিচ্ছি, আমি নোটটা দিয়ে দিব আপনাদেরকে, নোট যেটা আমার করা আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সেটা আপনারা পড়তে পারবেন। ওখানে অনেকগুলো উদাহরণ আছে, আমি উদাহরণ সবগুলো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। 11 নাম্বার, রি প্লাস অন্য স্বর, রি প্লাস অন্য স্বর থাকলে রি এর স্থলে কি হয়, রফলা হয়, রফলা হয়। এখন থেকে একটু জটিল লাগবে, কারণ এখানে এই যে রি মি এগুলো এমনিতে জটিল। তাহলে রি প্লাস অন্য স্বর থাকলে, তাহলে প্রথম অংশে যদি রি থাকে, রি বা রিকা থাকুক সমস্যা নাই, আর পরের অংশ যদি কি থাকে, অন্য স্বর, অন্য স্বর মানে হচ্ছে রি ব্যতীত যদি অন্য কোনো শব্দ থাকে, বা অন্য কোনো শব্দ, অন্য কোনো যদি বর্ণ, যেমন সরে সরাই রস্যি দীর্ঘ রস্য দীর্ঘ, এই রি বাদে ওই ও যাই থাকে, অন্য স্বর থাকলে সেখানে রি, এই রি এর স্থানে আমরা কি বসাবো, রফলা বসাবো। ঠিক আছে, তাহলে দেখি আবার কঠিন কঠিন শব্দ দিই। পিতৃ যোগ অনুমতি, কঠিন কঠিন শব্দ, পিতৃ যোগ অনুমতি। সোজা শব্দ দিই, পিতৃ যোগ আলয়, এটা সবাই জানেন, কিন্তু এটাও পারবেন যদি বুঝিয়ে দেওয়ার পরে। আচ্ছা বুঝিয়ে দিই, এখানে রি আছে না, রি মানে দেখেন পি ত রি ফলা, মানে রি ফলাটাকে আমি রিকারটাকে আমি মানে কি রি লিখতে সরাসরি, তাহলে এখানে রি আছে, পরবর্তী স্বর কি আছে, অনুমতি আছে, তাহলে অনু আছে, মতিটা আচ্ছা লিখে ফেলেন বলে অনুমতি। তাহলে এখানে রি আছে, এখানে কি আছে, এখানে অ আছে, মানে রি এর পরে, রি হচ্ছে প্রথম অংশে আছে, পরের অংশে যদি অন্য স্বর থাকে তাহলে এই রি এর স্থলে কি হবে, এই রি এর স্থলে রফলা হবে। তাহলে আমাদের এখানে কি হওয়ার কথা, আমাদের এখানে হওয়ার কথা হচ্ছে এইরকম, রফলা তো নিচেই যায়, তাহলে পিতৃ। এখন তাহলে এখানে কি হবে, অ আছে না, এখানে অ আছে না, তাহলে আমাদের হওয়ার কথা ছিল কি, নুমতি, তাহলে পিতৃ নুমতি, তাহলে পিতৃ নুমতি কেমন কেমন লাগতেছে। এখানে আবার এই শব্দটা একটু ডিফারেন্স আছে, এটা আমি পরে আসতেছি, আমি এটা পরে বুঝাচ্ছি কেন এটা অন্যটা শব্দ হবে, এটা বুঝাই। পি যোগ ত্রি আছে না, তাহলে এখানে ত এর সাথে রি আছে, পরে কি আছে, আ আছে, এখানে আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এখানে রি আছে, এখানে কি আছে, আ আছে, তাহলে আমরা কি করছি, আমরা এখানে ত এর নিচে আমরা রফলা বসিয়ে, তাহলে হবে কি, পিতৃ, এখানে আ আছে তো আকার বসিয়ে দিল, তাহলে পিত্রা লয় বসিয়ে দিছি না,
তাহলে এখানে র বসেছে, এখানে আটাকে আমি আকার বসে পিত্রালয় বসে, তাহলে এখানে তো আনাই, তাহলে আমরা এখানে কি এখন কি পিত্র অনুমতি বসাবো? কিন্তু পিত্র অনুমতি বলতে কোনো শব্দ নাই, আছে কিন্তু পিত্রানুমতি। ঠিক আছে, পিত্রা অনুমতি আছে কিন্তু পিতৃ অনুমতি কিন্তু কোনো শব্দ নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এখন আকারটা, এটাই হচ্ছে মেইন শব্দ। তাহলে এখানে আকারটা কেন বসাইলাম? আপনারা প্রকৃতি ও প্রত্যয়ে গেলে, যেহেতু প্রকৃতি ও প্রত্যয় না, সো এটা এখন বুঝালেও বুঝবেন না। প্রকৃতি ও প্রত্যয়ের প্রথম পৃষ্ঠার দিকে আপনারা দেখবেন দুটো শব্দ আছে, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, গুণ এবং বৃদ্ধি, এই সন্ধিটা, এটা আমরা স্টার মার্ক দিলেন, পরীক্ষা আসলে অনেকেই ভুল করবেন। এই সন্ধিটা সাধারণত হয় প্রকৃতি ও প্রত্যয় অনুযায়ী, যেহেতু এখানে অ আছে, সেটা বৃদ্ধি হয়ে আকার হয়ে যায়। গুণের অর্থাৎ গুণ এবং বৃদ্ধির ওখানে দেখবেন যে আপনার এখানে অ থাকলে সেটা আকার হয়ে যায়, এরকম একটা আছে। এখানে কি আছে, অ তো কোনো কারণ নাই, সেজন্য আমার শব্দটাকে অর্থাৎ মূল শব্দে আনার জন্য আমরা এখানে কি একটা আকার বসাই, জাস্ট মুখস্থ করি, এটা বোঝার দরকার নেই। তাহলে পিতৃ যোগ অনুমতি কি হবে? পিত্রানুমতি। তাহলে আর একটা শব্দ দিই আপনাদেরকে, একটা শব্দ দিই। এই জায়গাটা কিন্তু একটু জটিল, যেহেতু রি রি মানে হচ্ছে একটু জটিল থাকবে। মাতৃ যোগ উপদেশ, তাহলে কি হবে? এই যে রি আছে না, তাহলে আমরা কি হবে? মাত্র আছে, না মাতৃ তো লিখছে এখানে, মাত্র আছে। তাহলে এখানে কি আছে? এখানে রস্যু আছে, রস্যু করতে আমরা বসাইতে পারি, অ ছিল না সামনে, আগ ছিল, এটা এখানে কি হবে? মাত্র পদেশ। এই শব্দগুলো কিন্তু জটিল, এমনিতে তৎসম শব্দ। সো দেখেন, এই যে মাত্র প্রদেশ, এখন আপনারা অনেকে শুদ্ধভাবে লিখেন কি জানেন, এভাবে মাত্র প্রদেশ, অনেকে এভাবেই কিন্তু দেখবেন বইয়ে। তার মানে এখানে কি, ত এর সাথে রফালা হলে তো আমার এরকম শব্দটা এরকম হয়ে যায় বর্ণটা। তাহলে এভাবে লিখতে পারে, এভাবে লিখতে পারে, কিন্তু সঠিক হচ্ছে এটাই। বইতে কিন্তু আপনারা এভাবেও পাবেন, সো টেনশনের কিছু নেই। এভাবেও থাকতে পারে পরীক্ষা, এভাবেও থাকতে পারে, যেভাবে থাকুক উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানে রি আগে থাকলে পরে যদি অন্য শব্দ থাকে সেটা কি হয়ে যায়, সেটা রফলাতে পরিণত হয়। এটা আমার কিছু কারণে, এটা সন্ধির নিয়ম। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখেন। এটা আমি প্রকৃতি প্রত্যেকদিন ক্লাস নেই, তখন আমি আবার বলবো যে এইখানে ওই সময় এই জিনিসটা বলছিলাম। তাহলে নাই আর নাই, তাড়াতাড়ি করি, আর দুইটা আছে ওগুলো করাই দিব, আর ব্যঞ্জন শুনে আজকে করাবো না। এ ওই, এটা কনফিডেন্সে সারা নিলে মিনিমাম 3টা ক্লাস লাগাবে। ওই পূর্বে থাকলে অনেকে আছে মানে শর্টকাটে করিয়ে দেয়, তারা আসলে এক্সেপশনাল, দুটো পূর্বে মূর্বে লাগবে না। প্লাস অন্য স্বর, এখানে বেশিরভাগ ক্ষেত্রে অন্য স্বর আসতেছে, দেখেন অন্য স্বর থাকলে উভয় মিলে কি হয়, স্থলে অয়, ওই স্থলে আয় হয়। তাহলে পূর্বস্বর যদি এ বা ওই হয়, পরবর্তী স্বর যদি অন্য স্বর থাকে, তাহলে পূর্বস্বর এ বা ওই থাকলে পরবর্তী স্বর অন্য স্বর, মানে হচ্ছে এই স্বরগুলো পরিবর্তন হয়ে কোনো না কোনো কিছু মানে কি হবে। তাহলে পূর্বস্বর একার এবং ওই আছে, পরবর্তী স্বর কি আছে? অন্য স্বর আছে। তাহলে এ স্থলে হবে অয়, ওই স্থলে হবে আই। উদাহরণগুলো আপনাদের কমন, চে জক অন, চে যোগ অন, চে গুয়ে বেড়া। ঠিক আছে, তাহলে চে যোগ অন আছে, তারপর ধরেন আছে গই যোগ যোগ অক। ঠিক আছে, গেল, এই দুটো দিয়ে বুঝাই। আচ্ছা আরেকটা দিই, নাহলে আবার মাইন্ড করবেন। নে যোগ অন, দেখেন চে যোগ অন আছে না, তাহলে এই যে চে, চের সাথে কি আছে? চ এর সাথে এখানে এ আছে শুরুতে, এখানে অ আছে, মানে অন্য স্বর আছে, তাহলে এ আছে, অন্য স্বর আছে, পূর্বে এ আছে, পরে অন্য স্বর আছে। তাহলে এ এস, তাহলে কি হওয়ার কথা? আমাদের অয় হওয়ার কথা। তাহলে কি হবে এখানে? চ অয়, তাহলে চ অয়, তাহলে এই যে অটা আছে বসিয়ে দিলাম, আকার টাকা নেই, যেহেতু কার নাই আমার এখানে টেনশন নাই, দন্তনাটা বসিয়ে, তাহলে হয়ে যাবে কি চয়ন। গই যোগ অক, তাহলে দেখেন এই গই, গই হতে গেলে আমার অবশ্যই গ যোগ গ প্লাস ওই ছিল, তাহলে ওই আছে, পরবর্তীতে কি আছে? অ আছে, অকের অ আছে, তাহলে ওই আছে শুরুতে, পরে অ আছে, তাহলে কি হয়ে যাবে? এটার ওই এর পরিবর্তে কি হওয়ার কথা আমাদেরকে? ওই যে কি হওয়ার কথা, ওই থাকলে হয় আই, তাহলে আমরা লিখলাম গাই, এখানে কটা আছে না, সেটা আমরা বসে দেবো গায়ক। নে যোগ অন, ওইটার মতোই, তাহলে কি হবে? নে যোগ অন, তাহলে নয়,
আর দন্তন্য বসে নয়ন। ঠিক আছে, আবার যদি বলে লে যোগ অন, তাহলে কি হবে? দেখি আবার কি হয়। লে যোগ অন যদি দেয় তাহলে কি হবে দেখেন তো, এখানে তো কিছু নাই, তাহলে এখন বলবেন ল্যান, হবে না কিন্তু, যেভাবে ইচ্ছে তা কিন্তু করা যাবে না। ঠিক আছে, না করা যাবে তো। লে যোগ অন আছে ধরেন, যদিও শব্দ হবে না, তাহলে আমরা যদি বসাই তাহলে লয় অন, তাহলে লয় অন, গায়ন পায়ন যা আছে সব হবে। ঠিক আছে, দেখেন তাহলে আমাদের 12 নম্বর গেলে আরেকটা রুলস আছে, সেটা করিয়ে দিই দ্রুত। আর করাবো না, আজকে করাবো না, আমার মাথায় আজকে ঢুকবে না, আমার নিজের ঢুকবে না। ও বা ও থাকলে পরে যদি অন্য স্বর হয়, এই অন্য স্বর ঝামেলা, অন্য স্বর হয় তাহলে ও এর স্থলে অব, ও এর স্থলে আব হয়। তাহলে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি, শুরুতে যদি ও বা ও থাকে এবং পরে যদি অন্য স্বর হয়, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ও স্থলে, এই ও এর স্থলে আমরা অফ করব, ও স্থলে আমরা আপ করব। তাহলে একটু আগে যেটা করছিলাম সেটা হচ্ছে কি, যদি এ থাকে আমরা করছিলাম অয়, ওই থাকলে আমরা করছিলাম আই। তাহলে এখানে সেম ও এর স্থলে করব অফ, ও এর ও স্থলে করব আমরা আপ। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দেখি। লো যোগ অন, তারপর হচ্ছে গো যোগ এসনা, গো যোগ ইত্র, গো যোগ ইত্র, তিনটা দিয়ে দেখাই। তাহলে লো যোগ অন আছে, তাহলে এখানে কি আছে? ও আছে, তাহলে লো না, এটা তো ও দিয়ে করে ও দিয়ে দেখাইলে ভালো হবে। ঘোলি কি, ঘো যোগ উক, তাহলে দেখেন এবার লো আছে না, তাহলে লো মানে হচ্ছে ল যোগ ও আছে, মানে ওকার মানে হচ্ছে ও আছে, পরে কি আছে? পরে ও আছে, তাহলে শুরুতে ও আছে, পরে কি আছে? অন্য স্বর আছে, তাহলে ও ও উঠে গিয়ে কি হবে? ও উঠে গিয়ে অব হবে, তাহলে কি হবে? কি ও উঠে গিয়ে যদি অব হয় তাহলে হবে লব। এখানে অ আছে না, অ তো কোনো কার নাই, সেজন্য আমার দরকার নেই, সো আমি এখানে কি বসিয়ে দেবো? লবণ বসিয়ে দিব। ক্লিয়ার? লবণ। তাহলে লো যোগ অন লবণ, ওর থেকে কি বানাইলো তারা? গো আছে, তাহলে গো মানে হচ্ছে গ এর সাথে ও আছে, পরে কি আছে? এ আছে, তাহলে অন্য স্বর আছে, তাহলে ওটাকে তুলে দিয়ে আমরা কি বসাবো? ব বসাবো, অব বসাবো, তাহলে হবে কি? গব। এখানে এ আছে না, এ তো কার আছে, সেখানে আমরা কি বসাবো? এটার সাথে বসে দেবো, তাহলে গবে সোনা। ও যোগ ইত্র, আগের মতোই, তাহলে পো এর সাথে ও আছে, তাহলে কি হবে? পব। এখন এখানে রস্যই, রস্যের জন্য কিন্তু রস্যইকার আছে, তাহলে কি হবে? পবিত্র। ভো যোগ উক, এখানে ভ আর হচ্ছে কি আছে? এখানে ও আছে, এখানে রস্য আছে, তাহলে ও প্লাস রস্য মিলে কি, রস্য থাকলে ও কার উঠে গিয়ে কি হবে? ওটা উঠে গিয়ে আমাদের আপ হবে, তাহলে কি হবে? ভাব। এখানে রস্যর জন্য কিন্তু রস্যকার আছে, হবে কি? ভা বুক। ঠিক আছে, লো যোগ উক, তাহলে কি করবেন এখন? লাভ, লাভুক, যেভাবে থাকুক, এখন নিয়ম অনুযায়ী বসে শব্দ হোক আর না হোক। ঠিক আছে, তাহলে মোটামুটি গেল। এখন আপনারা একটু শর্টকাটে আর একটা ফরম্যাট লিখবেন, ওই যে পূর্বে পরে ফলাফল, এভাবে লিখবেন। এতক্ষণ যা পারলাম তা, পূর্বে পরে ফলাফল। আর করাবো না আজকে। রস্বই বা দীর্ঘই, অন্য স্বর, রস্য দীর্ঘ অন্য স্বর, এ ওই অন্য স্বর। অন্য স্বর যেহেতু সমস্যা, অন্য স্বরগুলো থেকে কোয়েশ্চেন আসবে। ও ও প্লাস অন্য স্বর, তাহলে আমরা এখানে কি করছিলাম? রস্যই বা রস্য যদি থাকে শুরুতে এবং পরে যদি অন্য স্বর থাকে, তাহলে সেখানে আমরা কি করছিলাম? রস্যই এবং রস্য স্থলে আমরা জ ফলা বসাইছিলাম না? জ ফলা বসাইছিলাম, ওই যে ইতি যোগ আদি ইত্যাদি বলছিলাম। তাহলে রস্য এবং দীর্ঘ যদি শুরু থাকে, পরে যদি অন্য স্বর থাকে, সেখানে আমরা বসাইছিলাম কি? ব ফলা। যেমন আমরা করছিলাম কি, ওই যে কি জানি করছিলাম? পশু যোগ অধম করছিলাম, ওই যে পশ্চাদম করছিলাম, মনে আছে? মানে পশ্চদম করছিলাম, পশ্চদম।
পশ্চাদম আমিও বলতেছি, পশ্চাদম করছিলাম, এই যে এটা, তাহলে ব ফলা হবে। এ ওই থাকলে তাহলে এখানে কি করতে হয়, স্থলে অয় আর ওই স্থলে আয় হয়। তারপর এখানে যদি ও বা ও থাকে, পরস্পর যদি অন্য স্বর থাকে, তাহলে এখানে কি করছিলাম, ওর স্থলে করতে হয় অপ আর ও স্থলে করতে হয় আম। ঠিক আছে, এখন এগুলোই হচ্ছে মোটামুটি স্বরসন্ধির মোটামুটি কয়টা কয়টা রুলস জানি, 13টা রুলস। ঠিক আছে, এখন এই রুলসের বাইরে কিন্তু আর কিছু পাবেন না স্বরসন্ধির। আর কিছু স্বরসন্ধি পাবেন, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, অর্থাৎ কুলোটা, গবাক্ষ, তারপর হচ্ছে আপনার ওই যে কিছু, তারপর হচ্ছে আপনার শুদ্ধ ধ্বনি, এরকম কিছু শব্দ পাবেন। ওই শব্দগুলো আপনারা জাস্ট একবার দুবার পড়ে যাবেন, ওগুলো কোনো নিয়মের মধ্যে পড়বে না। নিপাতনে মানে যে কোনো নিয়মের মধ্যে নাই। ক্লিয়ার? তাহলে আমি মোটামুটি যতগুলো স্বরসন্ধি বুঝলাম। এখন জিনিসটা কিন্তু অনেক বেশি, 13টা রুলস বুঝাতে গেলে অনেক সময় লাগে, মাঝখানে আবার একটু জটিলতা সৃষ্টি হয়েছে, একটু সময় লাগছে, সমস্যা নেই। ব্যঞ্জন সন্ধিটা দরকার হলে আমি আরেকদিন করাবো। তারপর আপনারা যেটা করবেন, আমি সময় নিয়ে একদিনে ক্লাস করানোটা আসলে যেটা সেটা হচ্ছে একদিনে ক্লাস চাইলে করাতে পারতাম, কিন্তু করিয়ে কি লাভ, আপনি যদি নাই বুঝেন তাহলে করানোর দরকার নেই। তো যেহেতু আমি করাবো, যেহেতু কোনো পেমেন্ট দিতে হবে না কাউ, কোনো টিচার যেহেতু পেমেন্ট দিতে হবে না, তো আমি দরকার হলে একই ক্লাস, একটা ক্লাস 3 দিন নিলেও সমস্যা নেই। ঠিক আছে, তারপর আপনারা একটু ভালোভাবে যদি বুঝে যান, অল্প অল্প পড়ানোর পরে যদি বুঝে যান তাও ভালো। কিন্তু এই জিনিসগুলো কিন্তু এত শর্টকাটে কিন্তু বোঝানো সম্ভব না, এটা আমাদের অন্তত সম্ভব না। অন্য কারো দ্বারা হয়তো, অন্য কারো দ্বারা হইলে কিন্তু তারা কিন্তু কাটসাট করে পড়াইতো, কিন্তু আমার কাটসাট করে পড়াইতে পারেনি। সেটা আমি আগেই বলছি যে আমার পড়ানো মানে হচ্ছে আমাকে অবশ্যই একটু মানে ডিপলি পড়াতে, আর যা বোঝায় মোটামুটি বোঝানোর টার্গেট রাখি সবসময়। ঠিক আছে, সেটা আমার ক্লাসগুলো একটু লেন্দি হয়ে যায়, যে কারণে অনেকে বলে ভাই এতক্ষণ ধরে, বা এতক্ষণ ধরে মানে ক্লাস কেমনে করব, মানে আর 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা কীভাবে ক্লাস করবো। আপনি চিন্তা করেন, আমি সবসময় এই কথাটা উঠে আমি সবসময় বলি, সেটা হচ্ছে কি, আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস বসে করতে পারবেন না, আর আমি 1.5 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি দাঁড়াই কিন্তু ক্লাস করাচ্ছি, আমি কিন্তু বসার সুযোগ নেই। ঠিক আছে, সে একটা জিনিস মাথায় রাখেন, আমি যদি দাঁড়াই, যদি ক্লাস করে থাকি, তো আপনারা শুয়ে বসে হেঁটে ফেটে আপনারা চাইলে কিন্তু বের হয়ে কিন্তু আপনারা কাজ করে আসতে পারতেছেন। কিন্তু আমি চাইলে কিন্তু মানে কি কোনো কিছু কিন্তু করতে যেতে পারি না। তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে, যেহেতু আমিও যেহেতু ক্লাসটা করাতে, আপনারা একটু ক্লাসটা কষ্ট করে করেন, হয়তো বা ল্যান্দি হচ্ছে, কিন্তু ল্যান্দি হইলেও জিনিসটা যদি আপনি যদি বুঝে যান, অর্থাৎ অল্প জিনিস, অর্থাৎ জিনিসটা যদি ভালোভাবে বুঝে যান, তাহলে আপনার এই বোঝার কাজটা কিন্তু আপনার কিন্তু অনেক দিন ধরে থাকবে। এই যে আমি যেগুলো বললাম, ঠিক আছে, এগুলো আপনি যদি আরো একবার দুবার যদি দেখেন বা আরো একবার দুবার যদি পড়েন, তাহলে আপনি দেখবেন সন্ধি স্বরসন্ধিটা আপনার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি কোনো ধরনের সমস্যা আপনি পড়বেন না। ঠিক আছে, তাহলে আপনাকে যদি বলি, তাহলে এই জিনিসগুলো আপনি আরো একবার কিন্তু দেখতে হবে বা আরো একবার কিন্তু ভালোভাবে পড়তে হবে, তাহলে আপনার কিন্তু যেটা হবে সেটা কিন্তু আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা থাকবে। ঠিক আছে, ভিডিওটা থাকবে, আর আমি ভিডিওটা এডিট করার পরে আমি আবার কিন্তু দিব, সমস্যা নেই, গ্রুপেই থাকবে, টেনশনের কিছু নেই। যারা করছেন তারা আবার দেখতে পারেন, যারা করেন নাই তারাও কিন্তু দেখে নিতে পারবেন, এটা কোনো টেনশন নেই। ঠিক আছে, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যেহেতু আপনারা যেহেতু পেইড গ্রুপের মেম্বার, যেহেতু আপনারা যেহেতু ক্লাসের জন্য অ্যাড হয়েছেন, আপনারা এই ভিডিওগুলো অন্য কাউকে দিবেন না। ঠিক আছে, অন্য কাউকে দিবেন না দয়া করে। দিলে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু দিবেন না এই কারণ যেহেতু যে জিনিসটা আপনি পেমেন্ট করে পাচ্ছেন, সেটা অন্য কাউকে আপনি ফ্রিতে দিয়েন না। ঠিক আছে, অন্য কাউকে ফ্রিতে দিয়েন না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার কিছুটা লস হবে আসলে, সেটা ঠিক আছে, আমার কিছুটা লস হবে। চাইলে তো আমি তো ক্লাসগুলো তো দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিচ্ছি না একটা কারণে, সেটা হচ্ছে মানে অনেকেই কিন্তু বুঝে না যে ক্লাসগুলো করাটা আসলে কতটা ইম্পর্টেন্ট। সেটা কিন্তু যেমন যে কোনো পরীক্ষায় হলে, পরীক্ষা যখন আসবে তখন কিন্তু আপনি যখন যখন দেখবেন যে আপনার ক্লাস করছেন বা মনোযোগ দিয়ে ক্লাস করছেন, করার পর দেখবেন এখান থেকে কিছু জিনিস আপনি কমন পাবেন। ওই যে বলছিলাম পশ্চাদম জিনিসটা, পশ্চাদম জিনিসটা যদি কোয়েশ্চেনে আসে, তাহলে অনেকেই কিন্তু কি কনফিউজড হয়ে যায়। যেমন আমরা আরেকটা শব্দ বলি, সেটা হচ্ছে কি, এই যে নদ্যম্ব একটা শব্দ বসছি, মনে আছে না? এই নদ্যম্ব শব্দটা অনেক সময় দিয়ে দেয় এরকম নদ্যাম্বু, অপশনে দিয়ে দেয়। এখন নদ্যাম্বু তো হবে না, এখন কেন নদ্যাম্বু হবে না, কেন নদীম্বু হবে না, মানে কেন নদীম্বু হবে না, অনেকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু করে। যখন আমি কনফিডেন্সে পড়ছিলাম, তখনও শাহ আলম স্যার যখন পড়াইছিল, তখন কিন্তু শাহ আলম স্যারকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকেই করছে, যে স্যার এটা কেন নদ্যাম্বু হয় না, কেন নদীম্বু হয় নাই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনারা এখন কিন্তু বুঝে যাবেন যে কেন নদীম্বু নদ্যাম্বু হয় না, কেন নদ্যম্বু হয়েছে। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি ক্লাসগুলো যেটা হয় কিছু না কিছু কমন আসে সবসময় ক্লাস থেকে। তাহলে সেক্ষেত্রে আপনারা ক্লাসটা করবেন, ধৈর্য নিয়ে করতে পারলে লাভ বেনিফিট আপনার হবে, আমার কোনো বেনিফিট নেই। ঠিক আছে, আমার একটা বেনিফিট হচ্ছে আমি আজকে ক্লাস নিলাম, সেটাকে আমি পরবর্তীতে রেকর্ডিং ক্লাস হিসেবে চালাই দিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমার আমার লাভ, আর কোনো লাভ নেই। ঠিক আছে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্যঞ্জন সন্ধানের উপর ক্লাস দেখে আমি আগামী দিন হয়তো নিতে পারি।
আগামী দিন দেখা হলে পদ এবং বাক্যটা আমি পরে আরেকদিন নিব, সমস্যা নেই, কিন্তু আগামী দিন হয়তো আমি ব্যঞ্জন সন্ধিটা নিতে পারি, ঠিক আছে। আর যদি ব্যঞ্জন সন্ধি যদি দেখেন যে আপনারা বুঝতেছেন, তাহলে আমি পদ আর বাক্য নিব, যেটা আপনাদের বলেন। আপনারা যদি বলেন পদ আর বাক্য নিতে, যদি পদ আর বাক্যের মধ্যে বোঝানোর কিছু নেই, এখানে বেশিরভাগ হচ্ছে আপনার ওই যে অব্যয় পদ, বিশেষ্য পদ, এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট হুদাইয়া ক্লাসটা নিবার কোনো কাছে। কিন্তু বোঝানোর দায়িত্ব, বোঝানোর ক্লাসটা হচ্ছে সন্ধিটা মোটামুটি বোঝানোর আছে, কারণ এখানে ছোট ছোট টার্ম, জটিল টার্ম আসতে পারে। ওই যে শুরুতে বলছিলাম শর্ট যোগ আনন, কেন এখানে শর্টের নিচে একটা হাইপেন দিতে হয়, কেন হাইপেন না দিলে ভুল হবে, ঠিক আছে। এই জিনিসগুলো মোটামুটি এখানে লাগে। কিন্তু পদ এবং বাক্যের মধ্যে, যদিও এটা মানে খুব একটা কিন্তু আপনার সব থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে, ওটা যে কোনো সময় নিতে পারবো। সো বোঝার অংশটা আগে করিয়ে ফেলে আমার মনে হয় বেটার হয়। অর্থাৎ আগামীকাল আমি ব্যঞ্জন সন্ধিটাই আপনাদেরকে শেষ করে দিব, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ।